আসসালামু আলাইকুম। সকলে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাংলাদেশ ন্যাশনাল টিম ক্রিকেটে মুস্তাফিজুর রহমান অ্যাজ আ বোলার ন্যাশনাল টিমে থাকলে তার গুরুত্বটা খুব বেশি একটা বোঝা যায় না। সে যখন টিমের বাইরে থাকে, অর্থাৎ অন্য কোনো বলারকে সুযোগ দিতে গিয়ে তাকে যখন বেঞ্চে বসে থাকতে হয়, তখন তার গুরুত্বটা বোঝা যায়। অ্যাজ আ বলার আসন্ন 2025 টি টোয়েন্টি এশিয়া কাপে ইউনাইটেড আরব আমিরাতে যে টুর্নামেন্টটা হবে, এই টুর্নামেন্টে বিশ্বের তাঁবুর ব্যাটারদেরকেও কাবু করতে সম্ভব। অ্যাজ আ বোলার বিগত বছরগুলোতে তার বলিং পারফরমেন্স দেখে যেটা বোঝা যেতেছে, তার বলিং আগের চেয়ে অনেক শার্প হয়েছে। টেকনিক্যাল বিষয়গুলা, বায়োমেকানিক্যাল বিষয়গুলো অনেক শার্প হয়েছে আগের থেকে। যে তার বলিং পারফরমেন্সটা 2015-16 দিকে আমরা দেখতাম যে লেভেলের বলিং করতো, বিশ্বের তাঁবুর ব্যাটারদেরকে সে কাবু করে আসছে। আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, ইংলিশ কাউন্টার বলেন, বিপিএল, সিপিএল, অল এভরিথিং, বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে যে লেভেলের বলিং সে করে আসছে, যদিও সে ম্যাচে থাকলে বোঝা যায় না তার গুরুত্বটা কেমন, কতটুকু। ম্যাচের বাইরে চলে গেলে, প্লেইং 11-এ মুস্তাফিজুর রহমান না থাকলে তার গুরুত্বটা বোঝা যায়। 2025 টি-20 এশিয়া কাপে সেখানে তানজিম সাকিব, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, দেন মোহাম্মদ সাইফুদ্দিন, এই 5 পেস বলারের মধ্যে সবচেয়ে এগিয়ে রাখবো যেই বলারটাকে, অন অ্যান্ড অনলি কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান। ওকে, এই বলার কি পরিশ্রম করে না বলার। অ্যাজ আ বলার উইকেট পেলে যদিও সেলিব্রেশনটা খুব অ্যাগ্রেসিভ মনে দেখায় না, কিন্তু বয়ে থাকে। যেটা গতকালকে যমুনা টেলিভিশন না 71-এর কি একটা খেলা যুগের কি একটা খবরের মধ্যে দেখলাম যে সে নাকি বয়ে থাকে, উইকেটটা কনফার্ম কিনা, ওই ধরনের কোনো একটা নিউজ তারা খাবার করছে। তো এখন দেখে আসলাম তার কয়েকটা ভিডিও দেখে আসলাম। এই যে বলার, অ্যাজ আ বলার দীর্ঘদিন সার্ভাইভ করে আসে ন্যাশনাল টিমে। কিছু সময় সে যখন বাজে পারফরমেন্স করতেছিল, তাকে নিয়ে অনেক ট্রোলও করা হয়েছে। মুস্তাফিজা আগের মতো আর চলে না, এইটা সেটা, অনেক ধরনের বাজে কথা বলছে সবাই। ভাই, আমি মুস্তাফিজকে নিয়ে কিছু বলতে চাই না। কেন বলতে চাই না? মুস্তাফিজুর রহমান